সানডে স্পেশাল চিকেন রেসিপি। 750 গ্রাম চিকেন নিয়ে এসে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার চিকেন আলু রেসিপি বানাবো। 3 থেকে 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভাজলে পেঁয়াজের ফ্লেভারটা চিকেনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে, এতে করে খেতেও খুব ভালো লাগে। বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। বন্ধুরা, নুন হলুদ না দেওয়াতে এখনও কত সুন্দর কালার এসছে, তাহলে নুন হলুদ দেওয়ার পরে আরও কত কালার আসবে। কিন্তু আমি এতে কাশ্মীরি রেড চিলি দিব না। অনেকে কালার করার জন্য কাশ্মীরি রেড চিলি ব্যবহার করে, আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। এবার আমি লবণ দেবো স্বাদ মতো। যে যতটা খেতে পছন্দ করো, যেমন লবণ পছন্দ করো সেইভাবে লবণ দেবে নিজের স্বাদ অনুযায়ী। তারপরে হলুদ দেব, আড়াই টেবিল স্পুন। এবার নুন হলুদগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে কষবো। চিকেন যত ভালোভাবে কষা হবে তত চিকেনের টেস্ট আসবে। ভালো করে কষে নেব। আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে কষবো। চিকেনটা কষতে কষতে আমি আরেক সাইডে গরম জলের জন্য জলটা বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে চিকেন কষা হয়ে যাওয়ার পরে জলটা চিকেনে দেবো। চিকেনে ঠান্ডা জল দিলে চিকেনের টেস্ট আসে না, তাই জল ফুটিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে জিরে, ধনে, মৌরি, এতে অনেক রকম মিক্স দিয়ে মশলা বানানো আছে একটা, এই মশলাটা অ্যাড করছি। দেড় টেবিল চামচ। চিকেনটাও কষা হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে, জলটাও ফুটতে লেগেছে। এবারে ফুটন্ত জলটা চিকেনে দিয়ে দেব। যে যতটা গ্রেভি পছন্দ করবে ততটা গ্রেভি দিয়ে দেবে। জলটা দেওয়ার পরে ভালোভাবে একবার নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ফুটতে লাগলে ফ্লেমটাকে লো করে দেব।
তাতে করে চিকেনটা সেদ্ধ ভালো হবে। চিকেনটা ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে হতে দেব, সিদ্ধ হতে দেব। ফ্লেমটাকে লো করে দেব। রেডি হয়ে গেছে আলু চিকেন কষা। কালারটাও খুব সুন্দর এসছে, কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এতে আমি। বন্ধুরা, ফাইনালি চিকেন আলু কষা রেসিপি রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। কালারটাও খুব সুন্দর এসেছে, কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আমি এতে। রেডি হয়ে গিয়েছে, গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব।